কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে সোনালি। সোনালি সোনালি না জানি এই না জানি কিন্তু চলে গেছে তোর সঙ্গে বেইমানি করো রে সোনালি, বেইমানি করো। আজি মোর জন্য কাঁদবে মনে চলতে কষ্ট। সোনালি খুঁজে যে মুখ বার করবাই হবে। ওই তো কতজন মানুষ আগে আগে যাচ্ছে, তার পিছনে পিছনে কে জানি একটা লাল টুকটুকে শাড়ি পরে তার পিছনে পিছনে ওই শ্মশানের রাস্তা যাচ্ছে। না না না, সেই বুঝে মোর সোনালি হবে। সোনালি সোনালি সোনালি। ওরে ভাই মুই এলা কি করি? আজ যদি মুই সুসন্তটা রাখাল পানু হলে তাহলে ওর সন্তান ওর কোলান মুই দিবা পানু হলে, এই ওরা সন্তান ওর কোলান তুলে দিতে হলে সুশান্ত ওরে ও দিশটা
সুশান্ত সুশান্ত মনিটার কাছে সুশান্ত, আমি সুশান্ত, আমাকে চিনতে পারবে না? চিনতে পারিনি। কেমন করে চিনব? যাকে পৃথিবী বাদে খুঁজে বেড়ায় তার সঙ্গে তো আমার দেখা হলো না। তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ তার দেখা পাওনি, তাই না? পাইনি। পাবে, পাবে দেখা। দেখা পাবো? হ্যাঁ, কিন্তু তুমি দেখলে চিনতে পারবে সুশান্ত? চিনতে পারবো। তুমি চিনতে পারো? তবে দূরে নয়, তাকে তুমি খুঁজছো পাগলের মতো। তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, দিকে তাকিয়ে দেখো। সোনালি, সোনালি, তাই মনে ধরে রাখছি। আরে তুই আমার সোনালি, একবার তাকা দেখ, ওরে তাকায় দেখ একবার, ওরে তোর হত ভাগা সুশান্ত। তুমি এতদিন খুঁজেছিলে সুশান্ত, সুশান্ত বলে তুই খুঁজছিস, আর বই সোনালি সোনালি বলে তো খুঁজে বেড়াচ্ছ। কিন্তু কিন্তু ওরে হতভাগী, এই শ্মশান গান তুই কেনে রে হতভাগী, সোনালি কেনে? সুশান্ত, সোনালিকে তো পেলে, কিন্তু জানো সুশান্ত, তুমি তোমার এই সোনালিকে কাজে পেয়েও তোমার যে আসল মূলধন, তোমার যে বংশের প্রদীপ, কিসে বংশের প্রদীপ? জানো, তোমার এই সোনালির কোলে ফুটফুটে একটি তোমার অনুজাত সন্তান। কিন্তু জানো, শত চেষ্টা করার পরেও তোমার সন্তানকে তোমার সোনালি রক্ষা করতে পারেনি। রক্ষা করতে পারেনি? আপনি কি বলছেন? আমার সন্তান, আমার সন্তানকে রক্ষা করতে পারেনি? কোথায়, এই কোথায় আমার সন্তান? কোথায়? তোমার সন্তানকে দেখবে, তাকে দেখো, তোমার সন্তান কার কোলে আছে দেখো, তাকে দেখো। সত্য দাদা, আজ তোর এই বুকের ধন আর সবার মায়া মমতা ত্যাগ করেছি, জীবনের মতো বিদায় দিয়েছো। সুশান্ত, ও তো সুশান্ত, এতে কোনো লাভ হবে না। জানো, যে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে একবারে চলে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। আর কোনোদিন কারোর সঙ্গে কথা বলবে না, যেমন তোমাকে আর কোনোদিন তোমার সন্তান বাবা বলে ডাকবে না। সুশান্ত দাদা, এই যে তোর বুকের ধন, বুকের ধন সোনা বলবে, কিন্তু কিন্তু দাদা, এই মনীষের বাড়ি, এই মনীষের বাড়ি কি করে মারা গেল? দাদা, কি করে মারা গেল? কেউ বলতে পারবে না সুশান্ত, আমি ছাড়া কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না? না, আপনি বলতে পারবেন? হ্যাঁ। ওরে ওরে ভগবান, বলুন না, বলুন না, আমার এই সন্তান কি করে মারা গেছে বলুন। তোমার সন্তান মারা গেছে কেমন করে জানো? জানি না তোমাদের কি শত্রুতা ছিল,
ওই হীরালাল তোমার পিস্তত ভাই আমার কৃষ্ণ তুমি হীরালাল সুযোগ পেয়ে তোমার এই ছেলেকে বিষ খাইয়ে আমার আমার আসতে একটু শুধু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি তোমার সন্তানকে রক্ষা করতে পারিনি। আমি রক্ষা করতে পারেনি। এই পৃথিবীতে সবাইকে ফিরে পেল, আমার সন্তানের জন্য আমার বুকের শূন্য স্থানটা কোনোদিন আর পূর্ণ হবে না রে পাগল। তাহলে ছোট্ট সোনামানিক আর কোনোদিন বলবে আর বাবা কে? আপনি কি? সুশান্ত, সুশান্তর বাবা। সুশান্ত বাবা? বহু তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু সুশান্তর ওই খোঁজ পাওনি। হায় রে ভাগ্য! সুশান্ত সুশান্ত বলে আজ সুশান্তর বাবাও এই পথের পথিক। সুশান্ত বাকি দেখো কে এসেছে, দেখো 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 বাবা। সুশান্ত বাবা, সুশান্ত বাবা। ওরে, তুই বাড়ি ছেড়ে যাবার পরে এই হীরালাল শয়তানি চক্রান্ত করি সব ধন সম্পত্তি ওর নিজের নামে করে কি বাবা? আজি এই পাগলের মতো তো খুঁজতে খুঁজতে এই লাশ পর্যন্ত এই শ্মশানে চলে আসি চুরি। হ্যাঁ দাদা, সুশান্ত, একটা গাছে তো অনেক ফুল ফুটে, ভগবানের চরণে যাওয়ার আশায়, কিন্তু সমস্ত গাছের ফুল ভগবানের চরণে পৌঁছাতে পারে না রে দাদা। ঠিক তেমনি মোর সন্তান অকালে ঝরে গেল, যেমনি অকালে সকাল হতে না হতে ঝরে পড়ে যায় গাছের ফুল। মনে মনে আশা লিয়া কত না কষ্ট করে জেল থেকে পলায় আসতেও সারাটা জীবন বুঝি বড় সোনা মালিকের জন্য কাঁদবা হবে রে দাদা। সুশান্ত, কেঁদে কোনো লাভ নেই, কারণ একটা পৃথিবীর নিয়ম আছে। সে নিয়মটা কি জানো? বাবা যদি মারা যায় তার ছেলে কাঁধে করে বাবার মৃত্যু দেহটা শ্মশানে নিয়ে মুখাগ্নি করে। আর তোমার এমন ভাগ্য, আজ বাবা হয়ে তোমার ছেলের মুখাগ্নি করতে হবে। তুমি তোমার সন্তানের সন্ধান করবে, সবাইকে তুমি ফিরে পেলে। আমি এবার আসি সুশান্ত, আমি চলে যাচ্ছি। লড়ে পাবল না সবার সময় আগে আমাদের সামনে যেহেতু এই তুমি কাঁদছো, আমাদের দুঃখে দুঃখী হয়েছো, আমাদের পথের পথে ঘুরে এই শ্মশান ঘাটে এসেছো, তবে আমি জানতে চাই ইনি আমার বাবা, ইনি আমার দাদা, সোনালি আমার স্ত্রী। আপনি কে পাগল বলে দিন না একবার, আপনার কি পরিচয়? আমার পরিচয় জানতে চাও সুশান্ত? দেখবে আমি কে? মনে পড়ে সুশান্ত, তুমি নাকি জেলে ছিলে, পলাশপুর জেলে। সেই জেলে তোর সঙ্গে দেখা করতে গিয়েছিল এক পুলিশ অফিসারকে, তুমি দাদা বলে ডেকেছিলে। পুলিশ অফিসার নবকুমার সান্যাল। এই সেই নৌকর সান্যালকে আমি বলেছিলাম তার হাতে পায়ে ধরে জড়িয়ে দাদা দাদা বলে ডুকরে ডুকরে কেঁদে বলেছিলাম, ওগো দাদা তুমি আইনে রক্ষক, তুমি শুধু আমার সোনালীকে একবার খবরটা দেবে যে সুশান্ত পৃথিবীতে তোমার সঙ্গে বেইমানি করেনি, সুশান্ত মরে যায়নি, এই সুশান্ত চাকরি করছে ওই পলাশপুর জেলে। কিন্তু ওই পুলিশ ইন্সপেক্টর
ডাক্তার নবকুমার সান্যাল কথা দিয়ে এসেছিল তোমার স্ত্রীকে খুঁজে বের করবে, কিন্তু ভাগ্যক্রমে সবাইকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারেনি। আর যার কথা বলছো পাগলের পরিচয় কি দেখবে? হ্যাঁ সুশান্ত, আমি দাদা হ্যাঁ ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি সবাইকে খুঁজে বের করে দেবো। তবে হ্যাঁ, খুঁজতে খুঁজতে আমি তোমার সোনালীকে পেয়েছি। যখনই পেলাম তাহার কোলে তোমার বংশের প্রদীপ তার মৃত্যু দেহটাকে নিয়ে কান্না করছে। আর বলো না দাদা, আর বলো না। তাই আমি তোকে কথা দিই, আমি তোকে কথা রাখতে পারিনি। তাই যদি পারিস তোর দাদাকে তুই ক্ষমা করে দে। সবাই তো ভাগ্য বিধাতা লেখা দাদা, জন্ম মৃত্যু বিবাহ ভাগ্যের লিখন। বিধাতা পুরুষ যেমনি লিখেছে ঠিক তেমনি আমার জীবনে ঘটেছে। আমি মরে যাব, আমার জন্ম ইতিহাস, আমার সন্তানের মৃত্যুর ইতিহাস লেখা থাকবে স্বর্ণাক্ষরে। তাই তো দাদা, একদিন সবাইকে চলে যেতে হবে ওই সামনে শ্মশানে, যে শ্মশানে দাঁড়িয়ে আজ আমরা সবাই মিলিত হয়েছি, কেউ আগে কেউ দুদিন পরে। কিন্তু সুশান্ত জানিস, কাকাবাবু বললেন যে হীরালাল জোর করে আপনার কাছ থেকে সব সম্পত্তি উইল করে নিয়েছিল, তার জন্য চিন্তা করবেন না, আমি সবই জোগাড় করে রেখেছি। ও এখন কোথায় জানেন? ওকে আমি অ্যারেস্ট করে এখন জেলে, বর্তমানে যেই পলাশপুরের জেলে ছিল আপনার ছিল আমার এই ছোট ভাই সুশান্ত, সেই জেলে এখন বর্তমানে রয়েছে হীরালাল, তার সঙ্গে রয়েছে ওই সমাধিপতি। দাদা আর দেরি নয় দাদা, এসব সবাই মিলে এই শান্তি শ্মশানে সবাইকে আসতে হবে। দাও দাও করে চলবে আমার ছোট্ট সোনামণিকের চিতা। মনে করে আশা থাকে সমস্ত পিতাদের যে পুত্রকে আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মায়া মমতার জালে মানুষ করে তুলবো। যদি মৃত্যু হয়ে আমার মৃত্যু হবে, আমার সন্তান আমার মৃত দেহখানিকে খাদ্যে করে নিয়ে হরি হরি বলে শ্মশানে নিয়ে যাবে। সে আশা আমার মিটল না, মিটল জীবনে সে আশা। আজ পুত্র হয়ে এই পিতার মুখাগ্নি করবে, কিন্তু পিতা হয়ে আজ শান্তির শ্মশান পুত্রের সাজাচ্ছে। দাদা সত্যি আজ আমি মা হয়ে কেমন করে আমার শ্বশুরের মুখে আগুন দিবা দেখিস বাপ। সোনালি, বাধা দিতে হয় না বোন, কাছে এসো। এটা ভাগ্যের পরিহাস। দেখো না, তাকে দেখো, দেখো চেতাই তোমার ছেলেকে সাজিয়েছে। দাদা জানি মা যতই পাশার হবে, যদি মায়ের সামনে সন্তানের মৃত্যু হয়, যতদিন মা বেঁচে থাকবে ওই সন্তানের প্রতিচ্ছবিটা চোখের সামনে ভেসে আসবে। আসবে দাদা, আসবে। একদিন এই দিনটা সবার জন্য আসবে। কেউ আগে যাবে, কেউ পিছনে যাবে, কিন্তু শেষ যাওয়াটা এই শান্তির শ্মশানে। আমার সন্তানের সময় হয়েছে, ভগবানের ফসল ভগবান কেটে নিয়ে গেছে। তাই তো গোটা পৃথিবী খুঁজলাম, কোথাও পেলাম না। অবশেষে কি হলো দাদা, এই জানো দাদা, এই শ্মশানে হলো দেখা। নমস্কার নমস্কার নমস্কার।